সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জিকে ম্যানিয়া আর লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করুন। তো এভারেজের পার্ট 2 শুরু হচ্ছে আজকে। তো পার্ট 2 তে আগের দিনের যে হোমওয়ার্ক ছিল সেই হোমওয়ার্কটা আমরা আজ করে নিয়ে তারপরে শুরু করছি নতুন। The average age of 30 students of a class is 15 years. A student of 20 years left the class and two more students, এটা মাথায় থাকে জানো, whose age difference was 5 years joined the class in place of him. If the average of class was still 15 years, then find the age of the younger new student. Younger মানে হলো ছোট, হ্যাঁ, ইয়ং মানে যেমন যুবক বলে, খুব ইয়ং মানে খুবই অল্প বয়সী। ওকে, তো আমরা কি করছি দেখো, যে 30 স্টুডেন্টের এভারেজ বলছে, তাহলে 30 জন ছাত্রের গড় বয়স, 30 জন ছাত্রের গড় বয়স সমান 15 বছর। মোট বয়স কত হবে? 30 ইন্টু 15, তাই তো? তার মানে 3 15 45, মানে 450 বছর। তাহলে 20 ইয়ার্সের লেফট হওয়ার পর যে নতুন স্টুডেন্টের, ধরি নতুন ছাত্রদ্বয়ের বয়স x এবং x+5, যাদের বয়সের পার্থক্য 5 বছর। ওকে, সেই হিসাবে দেখো কোশ্চেনে বলে দেওয়া আছে তাদের ডিফারেন্স হলো 5 ইয়ার্স। x+5 আর x এর ডিফারেন্স 5 ইয়ার্স। কি বলছে না, প্রশ্নানুসারে কি বলছে দেখো, প্রশ্নানুসারে এই যে 450 বছর আছে, এর থেকে 20 বছর একজন বাদ হয়ে গেল, দিয়ে এরা দুজন যোগ হলো, দিয়ে যে ঘটনাটা ঘটলো দেখো, এই যে 30 জন ছিল না, 30 জন ছাত্রের গড় বয়স, ধরো একজন চলে গেল, তাহলে 29 জন, কিন্তু দুজন আসলো, তাহলে 31 জন হয়ে গেল না, তাই কি না? তাহলে 31 জনের গড় বয়স কি হলো, সেই 15 বছরই থেকে গেল, এই বলতে চেয়েছে, আর কিছু না। তো এইটা ভাবে আমি কি করব, এটা ধরো 430 প্লাস 2x, এটা 30টাকে তুলে দিয়ে এটা 5 করে দাও, এই 5টাকেও যোগ করে দাও, তাহলে 2x, আর এইটাকে যোগ করে দিলে কি হচ্ছে, গুণ করে দিলে কি হয়, এখানে তো ধরো এই যে, মানে তুমি যদি না করতে চাও, আমি কি করব, মাথা কম খাটাবো, বুদ্ধি বেশি খাটাবো, মানে খাটুনি করব কম। 3 15 45, মানে 450 আর 15 কত হবে, 465। তাহলে 2x সমান কত হবে, 465 মাইনাস 435, মানে কত হচ্ছে 35 45 55 65, মানে 30 বছর, তাই তো? তাহলে 30 হলো, মানে x সমান কত, 15। তার মানে ছাত্রদ্বয়ে, তার মানে সবচেয়ে ছোট ছাত্রের বয়স সমান 15 বছর। এই তো, এই আসছে দেখো, 30 ছিল, 5 হয়ে গেল 45। ভালো করে ক্যালকুলেশন করবে, হ্যাঁ, ক্যালকুলেশন করে বের করবে, একজনের 15 বছর আর একজনের 20 বছর। তো আমাদের ছোট চেয়েছে, ছোট করে দিলাম। কোশ্চেন নাম্বার 8,
The average age of a group of people was calculated as 28 years. একটি গ্রুপের মানুষের বয়সের গড় হিসাব করলে হয় 28 বছর। তারপর কি বলেছে, this was 2 years more than the correct average as there was an error in noting the age of two person is 32 instead of 21 and 23। কি বলছে যে এই দেখো আমি বাংলায় বলে দিয়েছে, যেটি গড় বয়স থেকে 2 বছর বেশি, যেখানে দুই ব্যক্তির বয়স 21 এবং 23 এর পরিবর্তে 32 এবং 36, এখানে 32 and 36 হবে। তাহলে 21 এবং 23 এর পরিবর্তে 32 এবং 36 নেওয়া হয়েছে। তাহলে গ্রুপে কতজন লোক ছিল? কি বলছে, গ্রুপে কিছু মানুষের গড় ছিল, ধরছি x মানুষের গড় ছিল। তাহলে x মানুষের গড় যখন ছিল, দেখো ধরি গ্রুপে x জন মানুষ ছিল। তাহলে x জন মানুষ যখন ছিল, তার মানে কি হয়েছে 28 বছর। দেখো তাহলে মোট বয়স 28 ইন্টু x বছর, তাই তো? তাহলে পরে এই যেটি গড় বয়স থেকে 2 বছর বেশি, যেটি গড় বয়স থেকে 2 বছর বেশি আছে, দেখো this was 2 years more than the correct average। তাহলে কারেক্ট এভারেজ কত? কারেক্ট এভারেজ 26 বছর। তাহলে 28 বছর অ্যাকচুয়ালি আছে, কিন্তু 26 বছর, তার মানে অ্যাকচুয়াল সঠিক গড় কত? সঠিক গড় সমান 26 বছর। সঠিক গড় যদি 26 বছর হয়, তাহলে দেখো মোট বয়স হলো 26 ইন্টু x। এই দেখো এই দুটোর ক্ষেত্রে আমি কি বলছি, এই দুটোর ক্ষেত্রে এই দুটোর ডিফারেন্স কত হওয়া উচিত? মানে প্রশ্নানুসারে তুমি বোঝার চেষ্টা করো যে x জন যখন মানুষ ছিল তখন গড় বয়স 28 হয়ে গেছে। এটা ভুল ধরা হয়েছে, কেন? কারণ 21-এর জায়গায় 32 নিয়েছে আর 23-এর জায়গায় 36 নিয়েছে, তাই কি না? তাহলে 21-এর জায়গায় 32 আর 23-এর জায়গায় 36, আমরা কত করে বেশি নিয়ে নিয়েছি। তাহলে আমাকে অ্যাকচুয়ালি প্রশ্নানুসারে কি বলেছে, প্রশ্নানুসারে তুমি এই 26x এর সাথে একবারে তুমি যোগ করতে পারো, 28x এর সাথে বিয়োগ করতে পারো। তার মানে আমি কি করব, 32 মাইনাস 21 প্লাস কি আছে 36 মাইনাস 23, এটা সমান 28x হয়ে গেল। তুমি এটাকে নেগেটিভও করতে পারতে, আমি এটা ওপাশে দিয়ে দিলাম। এটা দেখো কত হচ্ছে, 1 আর 1 11, আর এদিকে 3 1 13, আর এদিকে হয়ে গেল 2x, 2x সমান 24, x সমান 12। তার মানে 12 জন মানুষ ছিল ওই গ্রুপে। কতজন মানুষ ছিল তাহলে? গ্রুপে 12 জন মানুষ ছিল। ওকে, এই হয়ে গেল অ্যান্সার। তো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। আমরা কি করছি এবার, কোশ্চেন নাম্বার 9 কি বলছে, দ্য এভারেজ এজ অফ এ ক্লাস ইজ 40 ইয়ার্স, 12 মোর স্টুডেন্টস উইথ অ্যান এভারেজ এজ অফ 32 ইয়ার্স। কি বলছে, এভারেজ এজ অফ একটা ক্লাসের গড় হলো 40 বছর, 12 জন নতুন স্টুডেন্ট যোগ হওয়ায় এভারেজ এজ হয় 32 ইয়ার্স। জয়েন দ্য ক্লাস দেয়ারফর ডিক্রিজিং দ্য এভারেজ বাই ক্লাস বাই 4 ইয়ার্স। আচ্ছা আচ্ছা, এখানে একটু ভুল আছে, আমি ভুল বললাম। দ্য এভারেজ এজ অফ এ ক্লাস ইজ 40 ইয়ার্স,
12 more students with an average age of 32 years, মানে 12 জন যে নতুন ছাত্র যোগ হলো তাদের গড় বয়স হলো 32 বছর। জয়েন দ্য ক্লাস, ক্লাসে জয়েন করলো, therefore decreasing the average of class by 4 years, এভারেজের যে এভারেজ ক্লাসের যে এভারেজ সেটা 4 বছর ফল করে গেল। ফল করে মানে কত হলো, আগে 40 ছিল, এখন 4 কমলো, 4 কমে কত হলো 36 হয়ে গেল। তাহলে ফাইন্ড দ্য অরিজিনাল স্ট্রেংথ অফ দ্য ক্লাস, তাহলে কতজন ছাত্র ছিল। ধরি ক্লাসে ছাত্র ছিল 1 জন, তাহলে 1 জন ছাত্রের বয়সের সমষ্টি সমান কত হবে, x ইন্টু 40 বছর। আচ্ছা, 12 জন নতুন ছাত্র যাদের গড় বয়স 32, তাদের মোট বয়সের সমষ্টি কত হবে, 32 ইন্টু 12, তাই তো? তুমি এটাকে ক্যালকুলেশনও করতে পারো, 32 10 প্লাস 2, এটা ক্যালকুলেশন আমি করে নিচ্ছি, তুমি ডাইরেক্ট মাল্টিপ্লাই করবে, 320 প্লাস 64 মানে 384। আচ্ছা, এটা হয়ে গেল বয়সের সমষ্টি। এবার কি বলছে যে 12 জন যোগ হয়ে গেছে, এই 12 জন, তাহলে পরে x প্লাস 12 জন ছাত্রের গড় বয়স সমান 40 মাইনাস 4 সমান 36 বছর, এই তো বলেছে, তাই না? তাহলে প্রশ্নানুসারে শর্তানুসারে কেন বলি, প্রশ্নে বলা থাকলে, আর শর্তানুসারে কেন বলি, দুটো যদি আমি দেখি এই শর্ত অনুসারে এটা হবে। তাহলে কি হচ্ছে দেখো, এই যে x ইন্টু 40 প্লাস এই 12 জন ছাত্রের বয়স 384 ইজিক্যাল টু কত হবে, x প্লাস 12 ইন্টু 36 বছর, এই তো? তাহলে 40x প্লাস 384, আর এদিকে 36x প্লাস দেখো এদিকে 360 আর 72, 360 আর 72 কত হবে, 2 7 8 6 13 4 432, এটা যোগ গুণ করে দেখবে আর কি। তাহলে এদিকে চলে আসলে 4x, ওপাশে চলে গেলে 432 মাইনাস 384, এদিকে 6, এদিকে 6 হয়ে গেল, ও 4 আছে, এদিকে হবে 8, আর এদিকে 9 হয়ে গেল, 9 আছে 4 13 48, তার মানে x সমান কত হবে, 4 12 48। মানে অ্যাকচুয়ালি ক্লাসে কতজন ছাত্র ছিল সেটা 12 জন, এখন কতজন সেটা হলো আরো 12 জন, মানে হলো 24 জন, কিন্তু ক্লাসে কতজন ছাত্র ছিল মানে 12 জন। ওকে, এই হলো কোশ্চেন নাম্বার 9। very important question. Sachin scores 97 run in his 17th innings. Due to that, his average score increased by 3.5. His current average score is, তাহলে তার কারেন্ট এভারেজ স্কোর কত? সচিন 17তম ইনিংসে 97 রান করে, এর ফলে তার রানের গড় 3.5 রান বৃদ্ধি পায়। তাহলে বর্তমানে রানের গড় কত? তার মানে অ্যাকচুয়ালি তুমি যদি খুব শর্টে করতে, তাহলে 17তম ইনিংসে করছে মানে কি 16তম ইনিংসে আগে করা হয়ে গেছে, তখন 16তম ইনিংসেও 3.5 করে বৃদ্ধি পাবে।
তাই না? তাহলে যদি বৃদ্ধি পায় তাহলে 5 দিয়ে 7, 5 দিয়ে 2, 2 দিয়ে 8 মানে 56। এই 56টা স্কোর বৃদ্ধি পাচ্ছে। তাহলে বৃদ্ধি পাওয়া মানে কি এই 56টা কে দিচ্ছে? 97 এর জন্য হচ্ছে। তাহলে 97 থেকে 56 বাদ দিয়ে দাও। 1 এদিকে 4, 41। ঠিক আছে, এবার আমি কিভাবে করতে হবে আমি সেটা দেখে দিই। তাহলে সচিন 17তম আছে ধরি, রানের ঘর, রানের গড় সমান এক্স। তাহলে দেখো 17তম ইনিংসে 17 ইনিংসে যদি রানের গড় কি হচ্ছে, 17তম ইনিংসে 97 রান করেছে, তার মানে রানের গড়টা কত ইনিংসের? অ্যাকচুয়ালি 16 ইনিংসে। ধরি 16 ইনিংসে, এটা লিখে নিতে পারো, 16 ইনিংসে, 16 ইনিংসে রানের গড় এক্স। তাহলে মোট রান, রান সমান 16 ইন্টু এক্স। ঠিক আছে, এইবার কি হয়েছে দেখো, যে কি বলছে প্রশ্নানুসারে, কি বলছে এই 16 ইন্টু এক্স এর পরে 17তম ইনিংসে সে 97 রান করলো। এর ফলে কটা ইনিংস হলো? 16টা ইনিংস আর 97 এর 17টা ইনিংস। গড় বৃদ্ধি পেল কত? এক্স প্লাস 3.5 হলো। এটা করলাম। এবার করলে পরে দেখো 16x প্লাস 97, এদিকে 17x আর এদিকে 17 ইন্টু 3.5 মানে 35/10 মানে 5 দিয়ে 7, 5 দিয়ে 2। ঠিক আছে, 7 দিয়ে 7 7টা 49 আর 7 8 7, 4 11, 2 মানে হলো 59.5। এই তো, মানে অ্যাকচুয়ালি হলো 3 17 51, 51 আর এদিকে 8 হয় 8.5 মানে 59.5। বা ক্যালকুলেশন করছি, একদম পাতি ক্যালকুলেশন। 16x কে ওপাশে পাঠিয়ে দাও, 97 থেকে এখানে 59.5 আর এখন এখানে 0.5 আর এখানে 60 আছে, 60 হলে 37, তাই তো? 37 হয়ে গেল এখানে এক্স। দেখো 37.5 রানটা বর্তমানে রানের গড় নয়, আগে রানের গড় ছিল, মানে 16 ইনিংসে রানের গড়। এখানে বলা আছে দেখো 16 ইনিংসে রানের গড় এক্স, তার মানে বর্তমানে রানের গড়, বর্তমানে রানের গড় কত হবে? বর্তমানে রানের গড় হবে 37.5 আর 3.5 বৃদ্ধি পেয়েছে, কত হবে? 3.5 মানে এদিকে 0 আর 37 আর 3 40 মানে 41। আমি কত করেছিলাম? 41। মানে তুমি এইটুকুতে সলভ করতে পারছো শর্ট হলে, আর এখানে ইতিহাস বের করে নিয়ে আসতে হচ্ছে। ঠিক আছে, তো এই হলো কোশ্চেন নাম্বার 10। দেখে নাও কোশ্চেন নাম্বার 11। এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, দারুণ কোশ্চেন। এবং যখন আমি আরপিএফ এসআই সিলেক্ট হয়েছিলাম, সিলেক্ট নয়, আমি প্রিলিমস এবং পিইটি শুধু পাস করেছিলাম, ফাইনালে এই মার্কসের জন্য কেটে গেছি। ওকে, তো দেয়ার ওয়ার 35 স্টুডেন্ট ইন এ স্কুল। তাহলে একটা স্কুলে 35 জন ছাত্র আছে। ডিউ টু দ্য অ্যাডমিশন অফ 7 নিউ স্টুডেন্ট, 7 জন নতুন ছাত্রের জয়েন হওয়ার জন্য এক্সপেন্সেস আর ইনক্রিজ বাই 42 পার ডে। মানে প্রতিদিন 42 টাকা করে খরচ বেড়ে গেছে। মানে 42 মানে ধরো আগে 5 জন, মানে আমি বলতে চাইছি এরকম, আগে 5 জন ছিল, 7 জন, 5 জনের জন্য খরচা হতো ধরো 1200 টাকার খাবার দাবার খরচা হতো।
তো এইবার আরো 7 জন যুক্ত হওয়াতে তার কি করছে, তার খরচ হয়ে গেল, ধরো এখানে ধরো 1900 খরচা হচ্ছে, 700 বাড়লো, কিন্তু এভারেজ মোট টাকায় বাড়া আর এভারেজ বাড়া এই দুটোর মধ্যে ডিফারেন্স আছে। কারণ যদি ছাত্র সংখ্যা বেড়ে যায় তাহলে গড় কমে যাবে। কারণ ধরো 100 জন মিলে যদি তোমরা খাও তাহলে খাওয়ার খরচ মাসে হবে 2000 টাকা। যদি তুমি 10 জন মিলে খাও, খাওয়ার খরচ হবে 5000 টাকা প্রত্যেক ক্যান্ডিডেটের, তাই না? এই থট আর কিছু নয়। কি বলছে তাহলে, ডিউ টু দ্য অ্যাডমিশন অফ 7 নিউ স্টুডেন্ট দ্য এক্সপেন্সেস আর ইনক্রিজ বাই 42 পার ডে, while the average expenses per head went down by ₹1। তাহলে কি হলো, লোক বাড়াতে প্রতিদিনের খরচাটা কমে গেল আমাদের। তাহলে হোয়াট ওয়াজ দ্য অরিজিনাল এক্সপেন্সেস অফ দ্য স্টুডেন্ট। তাহলে আগে কি হতো, যে অরিজিনালি আগে ছাত্রদের খরচা কত হতো, আসল খরচ কত ছিল, এভারেজ বের করতে বলেনি। হ্যাঁ, তো আমি কি ধরছি, দেখো স্কুলে 35 জন ছাত্র ছিল। হ্যাঁ, 35 জন ছাত্র ছিল তাদের, যার ফলে তার প্রতি ছাত্র পিছু 1 টাকা করে হ্রাস। ধরি প্রতি ছাত্রে পিছু খরচ x টাকা, তাহলে 35 জন ছাত্রের জন্য খরচ কত হবে, 35 ইন্টু x। হলো কি হলো না? 7 জন ছাত্র নতুন যুক্ত হয়েছে, তাহলে পার ডে 42 টাকা করে বাড়ছে, তাই না? পার ডে 42 টাকা করে বাড়ছে। আমি পার ডের কথা আমি হিসাব করছি না, আমি দেখো এই যখন আমরা 35 জন ছাত্র ছিল, 7 জন ছাত্র নতুন যুক্ত হওয়াতে, তাহলে পরে 35 প্লাস 7 সমান 42 জন ছাত্রের গড় খরচ কত হবে? এটা তো x ছিল এভারেজ, তার মানে x মাইনাস 1 টাকা। ইয়েস অর নো? হলো কি হলো না? এইবার কি হয়েছে, যে তার 42 টাকা করে আমি পার ডের হিসাবই আমি ধরছি, এখানে প্রতি ছাত্র পিছু ধরছি, আমি প্রতিদিনের হিসাব করছি। তাহলে প্রশ্নানুসারে কি বলছে দেখো, এটা একটুখানি কষ্ট করতে হবে। 35x প্লাস যদি আর 42 টাকা বাড়িয়ে দিই, আমি প্রতিদিনের গড় খরচের কথা বলছি, আর যদি 42 টাকা বাড়িয়ে দিই, তবে যে গড়ে যে খরচা, সেই খরচাটাও নিশ্চয়ই 42 জন, এই যে 42 জন মানে এটা জন আর এটা টাকা আলাদা, এটা জন। হ্যাঁ, এই দুটো সমান হয়ে যাবে কি যাবে না? প্রশ্নানুসারে তো তাই বলছে না, প্রতিদিন 42 টাকা খরচা বেড়ে যাচ্ছে। তাহলে আমরা ক্যালকুলেশন করে নিই, এটাকে এই পাশে নিয়ে আসো, 42x মাইনাস 42, আর এদিকে দিয়ে দাও 35x প্লাস 42, নিয়ে চলে আসো এদিকে 7x, আর এদিকে দিয়ে দাও 84, মানে 42 আর 42 84। ঠিক আছে, তাহলে 7 দিয়ে কেটে দাও, 7 12 84, তাহলে x সমান 12। তাহলে প্রতিদিন খরচ, তার মানে প্রতিদিন, এই যে এখানে কি বলে, ছাত্রদের আসল খরচ কত ছিল, ছাত্রদের আসল খরচ, আসল খরচ সমান কত হবে, 35 ইন্টু 12 কি হবে না, যে এইটা দিয়ে খরচা করতো আগে, আগে যেমন খরচা ছিল 1200, তারপরে 1900 হয়েছে, তো আগের এই 1200টা হলো এই, তাহলে এটা 35 ইন্টু 10 প্লাস 2, ক্যালকুলেশন করলে 350 প্লাস 70 মানে হলো 420 টাকা। ছাত্রদের আসল খরচ 420 টাকা। এটাই বলতে চেয়েছে, আর কিছু না। ওকে, তো এটা ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন শেষ হলো। খুব ভালোভাবে দেখবে যে 35x এর যে 42 টাকাটা আছে না, এটা পার ডে হিসাব করছি, আজকের দিনের খরচ হলো এত, বাজার এত, ঠিক আছে, ওতে তারপরের দিন আবার নেক্সট, পার ডে হিসাব করে দিয়ে দেওয়া হয়।
ঠিক আছে, আমরা কি করি মিল সিস্টেম করি, কিন্তু এখানে ডে সিস্টেম করেছে। আচ্ছা, তো আজকের কোশ্চেন করছি কোশ্চেন নাম্বার 12। দ্য এভারেজ অফ বিরাট ইন সাম ইনিংস ইজ 62 রানস। বলছে বিরাটের কিছু ইনিংসে 62 করে গড় ছিল, তাহলে হি স্কোরড 68, 74, 77 রান ইন নেক্সট 3 ইনিংস। ডিউ টু দ্যাট হিজ এভারেজ স্কোর ইজ ইনক্রিজড বাই 1 রান। এর ফলে তার গড় 1 রান বেড়ে গেল। তাহলে ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ইনিংস প্লেড বাই বিরাট। তাহলে বিরাট কত ইনিংস খেলেছিল। ওকে, এই তিনটে ধরে করে দেবে। তাহলে ধরি বিরাট খেলেছিল এক্স ইনিংস। ওকে, তাহলে মোট রান কত হবে 62 ইন্টু এক্স রান, তাই তো। মোট রান যদি এত হয় তাহলে প্রশ্ন অনুসারে কি বলছে, এই 62 এক্স এর সাথে যদি 68, 74, 77 যুক্ত হয়, এর ফলে কি ঘটছে ঘটনা দেখো। গড় 1 রান বৃদ্ধি পায়। গড় মানে কত 62, মানে 63 হয়ে যায়, 1 রান বৃদ্ধি পায়। তার মানে কত ইনিংস কত হয়ে যায় 63 করে ইনিংস হয়ে যায়। দেখো এক্স এর পরে কটা ইনিংস 1, 2, 3, মানে ইন্টু এক্স প্লাস 3, এই তো। তাহলে এই যদি হয় তাহলে আমি করে ফেলি 62 এক্স প্লাস এটা সব যোগ করে দাও, 8 আর 4 12, 12 আর 7 19 এর 9, 7 আর 7 14, 14 আর 6 20, 20, 20 আর 1 21, এদিকে 63 এক্স, এদিকে প্লাস 3 3 যা 9, 3 6 8 হলো। বাহ, এই 62 এক্স কে ওপাশে দিয়ে দাও, 219 মাইনাস 189, আর এদিকে 63 এক্স মাইনাস 62 এক্স। বাহ, এক্স সমান কত, এদিকে দেখো 10 আর 10 30। তাহলে বিরাট কত ইনিংস খেলেছিল, ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ইনিংস প্লেড বাই বিরাট। এই ইংলিশ এটার অনুসারে টোটাল নাম্বার অফ ইনিংস হিসাবে মোট ইনিংস কটা খেলে, মোট ইনিংস খেলে 30 প্লাস 3 33টি, কারণ 33টা ইনিংস সে খেলেছিল, তাই না। আগের 30টা পরের 3টা। ওকে, তো পরের দিনের হোমওয়ার্ক নিয়ে নাও তোমরা কোশ্চেন নাম্বার 13। খুব ভালো কোশ্চেন, এতক্ষণ শুধু রান রান করছিলে। কিছু তো যারা বল করছে তাদের সম্মান দেওয়া দরকার, তো তাদের সম্মান রক্ষার্থে এই কোশ্চেনটা দেয়া হলো। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, থ্যাংক ইউ।